আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার দই চিকেন রেসিপি। এটা খেতে খুবই অস্থির লেভেলের একটা টেস্ট হয় এবং এটা নান, রুটি বা পরোটার সাথে খুব ভালো যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুন, আদা, কাজু বাদাম এবং 6টার মতো কাঁচামরিচ। এগুলোকে আমরা তেলে হালকা একটু ভেজে নিব। নিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব আমরা। তো যেহেতু আদা রসুন আলাদা করে বাটতে হয়, পেঁয়াজ আলাদা বাটতে হয়, বাদাম আলাদা করে বাটতে হয় বা কাঁচামরিচও, সো আমরা এখানে একত্রে কাজটা করে নিচ্ছি, এতে করে ঝামেলাটা অনেক কম হবে। যেহেতু আমাদের গ্রেভিটাকে ঘন করার জন্য পেঁয়াজ বাটাটাও ইউজ করতে হয়, সো সব কিছু আলাদাভাবে বাটা এবং আলাদাভাবে কষানো এটা সময় সাপেক্ষ ব্যাপার। সো আমি এখানে একটু কাজটা ফাস্ট করার জন্য এই প্রসেসটা ফলো করেছি। তো আপনারা অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিটের মতো একটু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিবেন কাঁচামরিচটা, কারণ কাঁচামরিচটা আগে দিতে যাবেন না, তাহলে ফুটে উঠতে পারে বা খুব বেশি পুড়ে যেতে পারে। তো এখন এগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তেল থেকে উঠিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, এগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দিব। ততক্ষণ আমরা চিকেনটাকে একটু হালকা ফ্রাই করে নিব। চাইলে আপনারা হালকা একটু লবণ মাখিয়েও ফ্রাই করতে পারেন। আমি এখানে নর্মালি কোনো কিছু না দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটা অবশ্যই ফ্রিজে থাকলে 2-3 ঘন্টা আগে বের করে এটাকে ভালোভাবে একটু করে রুম টেম্পারেচারে নেবেন, তা না হলে তেল ছিটে ওঠে খুব বেশি। তো একইভাবে আমরা পরবর্তী চিকেনগুলোকেও ফ্রাই করে নিয়েছি হালকা একটু। তো এখন আমরা ওই পেস্টটা তৈরি করে নিব মশলার। সামান্য কিছুটা হাফ কাপের মতো পানি দিয়ে দেখুন ব্লেন্ডারে কত সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমরা। এখন আমরা চলে আসছি মূল রান্নায়। তো এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, যদিও আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল ফ্রেন্ডস। তো দিয়ে দিয়েছি আমি এখানে কিছু মশলা দিয়েছি, দারুচিনি 2টা, 3-4টার মতো সাদা এলাচ এবং একটা শুকনো মরিচ। এগুলোকে হালকা একটু ফোড়ন দিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি আমাদের যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটা। এই পেস্টের মধ্যে সব মশলাই রয়েছে মোটামুটি, আদা রসুন, পেঁয়াজ, বাদাম, কাঁচামরিচ। তো এখন মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো খুব বেশিক্ষণও লাগবে না এটা কষাতে, যেহেতু আমাদের মশলাগুলো আগে থেকেই ভাজা রয়েছে। অ্যারাউন্ড 3 মিনিটের মতো এটা কষালেই দেখবেন যে তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি দই। আমি এখানে হাফ কাপের মতো দই ইউজ করেছি, বা হাফ কাপের থেকে একটু বেশি হবে, যেহেতু এটা দই চিকেন অবশ্যই দইটা তো দিতেই হবে। আর যে কোনো গ্রেভিতে দই বাদাম বাটা দিলে সেই রান্নার গ্রেভিটা অনেক বেশি টেস্টফুল এবং ঘন হয়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তো এখন আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেনটাকেও আমরা একটু হালকা হাতে কষিয়ে নিব মশলার সাথে। তারপর এতে পর্যাপ্ত পানি অ্যাড করে এটাকে সিদ্ধ করে নিব। খুবই সিম্পল প্রসেস। আসলে একইভাবে চিকেনটা খেতে খেতে অনেক সময় আমরা বোর হয়ে যাই, সো একটু আলাদাভাবে এই চিকেন কারিটা তৈরি করে দেখেন কীরকম লাগে। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই একটু গরম পানি অ্যাড করতে চেষ্টা করবেন, তাহলে এর টেস্টে কোনো হ্যাম্পার হবে না। তো ঠিক যে পরিমাণ পানি আপনাদের কি চিকেনটা কুক হতে লাগে ঠিক সেই পরিমাণ পানি দিবেন, খুব বেশি পানি ইউজ করতে যাবেন না। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি ফ্রাই প্যানে রান্না করছি, ফ্রাই প্যানটা খুব ছড়ানো, সো এখানে পানিটা খুব বেশি তাড়াতাড়ি বাষ্প হয়ে যায়। তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করিনি, সো এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়েছিলাম কাঁচামরিচ। লাল মরিচের গুঁড়োটা ইউজ করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, লালচে কালার হবে। তো এখন আমি ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি মুখটা একটু কেটে দিয়েছি কাঁচামরিচের। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময় তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং মুখরোচক দই চিকেন রেসিপি। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।